অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এটা কাঙ্ক্ষিত নয়। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন আরো 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনায় আওতায় চলে আসবেন দুর্গাপুজোর মধ্যে। যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। কেউ বাকি থাকবে না, কাউকেই সরকার বাইরে রাখবে না। আমি সরকারের প্রতিনিধি নই, আমি দলের প্রতিনিধি। আমি সরকারের কাছে আমাদের সংকল্পগুলোকে মনে করিয়ে দিতে পারি। আপনাদের টুকরো টুকরো কথা, টুকরো টুকরো ব্যথাকে সরকারকে জানানো হচ্ছে আমার দায়িত্ব, এর বাইরে আমার কিছু নেই। কিন্তু ভরসা রাখতে পারেন এই সরকারের উপরে যেদিন পরিবর্তন হয়েছে তার পরের দিন থেকে সিন্ডিকেট শব্দটা পশ্চিমবঙ্গের কোথাও নেই। যেদিন সরকার পরিবর্তন হয়েছে তার পরের দিন থেকে কলকাতা শহরে ব্যাপক সংখ্যক হেলমেট বিক্রি হয়েছে। রাজাবাজার, মানিকতলায় যারা হেলমেটের ব্যবসা করেন তারা প্রচুর পরিমাণে হেলমেট বিক্রি করেছেন। কারণ এই সরকার সকলকে সমানভাবে দেখার সরকার, বিভাজনের সরকার নয়। যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি এই জায়গা ঐতিহাসিক জায়গা। এই উত্তর কলকাতার মাটিতে, এই উত্তর কলকাতার প্রত্যেকটা বাড়ির ইট কাঠ পাথরে প্রায় 300 বছর ধরে অনেক ইতিহাস সম্পৃক্ত হয়ে আছে। আমরা এখানেই বন্দে মাতরমের জন্ম দিয়েছিলাম, আবার এখানেই আমরা বন্দে মাতরমকে বিভাজিত করেছি। আজকে সেই বন্দে মাতরম পূর্ণাঙ্গভাবে গাওয়া হচ্ছে সমস্ত জায়গায়। আবার হঠাৎ নতুন বিতর্ক শুনছি শর্মিলা ঠাকুর, সুন্দরী চিত্রাভিনেতা, প্রতিভাবান চিত্রাভিনেত্রী, তিনি ঠাকুর পরিবারের সদস্য হতে পারেন। তিনিও বলছেন বন্দে মাতরমের দুটি ছত্র যেন বেশি তারপরে গাওয়া না হলেই ভালো হয়। যে গানকে এই শ্যামবাজারের মাটিতে দাঁড়িয়ে ঋষি অরবিন্দ বলে গিয়েছিলেন, এই বাগবাজার শোভাবাজারে যার সম্পর্কে বিপিনচন্দ্র পাল বলতেন এটি গান নয়, এটি মন্ত্র, যার সম্পর্কে ঋষি অরবিন্দ বললেন ইট ইজ নট অনলি এ মন্ত্র, ইট ইজ এ রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম, এটা জাতীয়তাবাদের ধর্ম। আজকে সেই গানকে খণ্ডিত করবার কথা বলছেন শর্মিলা ঠাকুর। আমি ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা পোষণ করেই বলছি যে একবার আপনাদের পরিবারের একজন মানুষের কাছে একটু শুনে নিয়ে আপনাদেরই পরিবারের সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতাটা একটু পড়ে দেখুন। কিভাবে সরলা দেবী চৌধুরানীকে কংগ্রেস বলেছিল জাতীয় অধিবেশনে বন্দে মাতরমকে সম্পূর্ণ না গাইতে, এবং তিনি সেটা অস্বীকার করেও সেই গান তিনি গেয়েছিলেন। আজকে আবার এই কলকাতার মাটিতে পূর্ণাঙ্গ বন্দে মাতরম হবে। এই মাটিতে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিরোধিতা করেছিলেন, আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন। এই উত্তর কলকাতাতে দাঁড়িয়ে মেঘনাথ শাহ, রমেশ মজুমদার, স্যার যদুনাথ সরকার, তারা বিরোধিতা করেছিলেন, আমাদের জন্য তৈরি করে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ড। আজকে সেখানে দাঁড়িয়ে আমরা দলের পক্ষ থেকে এটুকুনি বলতে পারি, দেখুন আসমুদ্র হিমাচলের মানুষ এবার পশ্চিমবঙ্গের পরিবর্তন চেয়েছিলেন এবং পরিবর্তন আসবে। একটা বছর অপেক্ষা করুন, পরিবর্তনকে আপনারা দেখতে পাবেন। কালকে থেকে নতুন বিতর্ক শুরু হয়েছে যে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্বাচনের আগে বলেছিলেন শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করে দেবেন, কিন্তু কলেজে কলেজে বিধায়কদেরই কমিটিতে রাখা হয়েছে। হ্যাঁ, রাখা হয়েছে। আমরা সচেতনভাবেই রেখেছি। সচেতনভাবেই আমরা রেখেছি এ কারণেই যে বিধায়ককে
নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতির রাখলে তার রাজনীতিকরণ হয় না, কারণ ভিতরটা তো পরিচ্ছন্ন নেই। আগামী দিনে কোনো অধ্যাপিকাকে কেউ জলের জগ ছুঁড়ে যাতে না মারে, সেটাকে আটকানোর জন্যই রাখা হয়েছে ভিতরে বিধায়ক সাংসদদের, এবং তারা থাকবে। আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসছেন, যোগাযোগ করছেন। 2 সপ্তাহের মধ্যে নতুন শিল্পনীতি আপনারা পাবেন, নতুন জমি নীতি পাবেন। আমাদের সমস্ত কিছু আছে। 5টা রাজ্যের সঙ্গে আমাদের সীমানা আছে। তার মধ্যে 3টি রাজ্য ইমেন্সলি মিনারেল রিচড। আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে। আমরা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। আমাদের অশোকনগরের মাটির নিচে বিপুল তেলের ভান্ডার আছে। আমাদের রানাঘাটে নতুন করে ন্যাচারাল গ্যাসের আরো 2টো ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। আমাদের রাজ্যে সোনা পাওয়ার সম্ভাবনা আছে, কালিম্পং কিংবা বাঁকুড়ায় কাজ চলছে। আমাদের পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, কত লক্ষ কোটি টাকা তার দাম, সেটা নিয়ে হিসাব নিকাশ চলছে। বিগত সরকার সেটাকে নিলাম করতে দেয়নি, আমাদের সরকার আসার মাত্র সেটা শুরু করেছে। আমাদের রাজ্যে 43টা রেলওয়ে প্রজেক্ট শুধু জমি জটের কারণে আটকে ছিল, এবং সরকারি টালবাহানার জন্য আরো 20টা এই সরকার অধিকাংশকে মুক্ত করে দিয়েছে। আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত রাখবার জন্য বিএসএফ এর যে আউটপোস্ট দরকার ছিল, অতীতের সরকার সেই জমি দেয়নি, আমাদের সরকার এসে জমি জটের সমস্যা দূর করেছে। চিংড়িহাটার কাছে যে মেট্রো রেলের প্রজেক্ট সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এই রাজ্য সরকারের অনীহার কারণে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। কোনো ত্রুটি বিচ্যুতি যে আমাদের থেকে হয়নি এরকম কথা আমরা স্বীকার করছি না, কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম দিন থেকেই কঠোর হাতে এই সমস্ত ইলিগাল টোল ট্যাক্সের যে সমস্ত জায়গা ছিল সেগুলো একটাও আজকে নেই। আজকে কোথাও বালি পাথরের জন্য, কোথাও বিজেপি টোল ট্যাক্স বসিয়ে সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের নামে টাকা সংগ্রহ করছে না, কারণ 1000 কোটি টাকার মুনাফা বেড়ে গিয়েছে কোল ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ সরকারের রোজগার বাড়ছে। আমি আপনাদের কাছে একটা ছোট উদাহরণ দিচ্ছি। এই যে কলকাতার বিভিন্ন জায়গায় হোর্ডিং দেখতে পাচ্ছেন, এই যে হোর্ডিং দেখছেন কলকাতার, বিশাল কলকাতা, এই কলকাতার হোর্ডিং থেকে কলকাতা কর্পোরেশনের আয় হচ্ছে বছরে 51 কোটি টাকা। আর আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বর শহর, যেটা কলকাতার পেটের মধ্যে 5টা ভুবনেশ্বর শহর ঢুকে গেলেও জায়গা বাকি থাকবে, সেই ছোট্ট ভুবনেশ্বর শহরের বার্ষিক আয় হচ্ছে 51 কোটি টাকা। কলকাতা কর্পোরেশন 27 কোটি টাকা পেত, বলছে আমরা 31 কোটি টাকা পেতে পারি। 51 কোটি টাকা আয় করছে ভুবনেশ্বর। কোন হোর্ডিং এর টাকা কারা তুলছিল কারোর জানা নেই।